মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি চটের আসনের ওপর সুন্দর সহজ ডিজাইন। আমাদের বাড়িতে অনেক সময় যে ছোট ছোট উলগুলো পড়ে থাকে, বিভিন্ন কালারের উল তো পড়ে থাকে, আমরা যদি সোয়েটার বানাই বা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের উল পড়ে থাকে। তো সেই বেঁচে থাকা পড়ে থাকা উলগুলোকে নিয়ে আমি খুব সহজে এবং খুব সুন্দর দেখতে লাগে এরকম একটা ডিজাইন চটের আসনের ওপর বানিয়েছি। তো চলুন শুরু করি আমাদের এই আজকের ভিডিও, চটের আসনের ডিজাইন। তবে হ্যাঁ বন্ধু, যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। দেখুন, এই আসনের ডিজাইনটা আজ আমি আপনাদের দেখাবো। দেখেই বুঝতে পারছেন বিভিন্ন কালারের উল দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। আমার বাড়িতে প্রচুর ছোট ছোট উল ছিল, সেই দিয়ে তৈরি করেছি। এবং এটা দেখুন, এটা দেখলেই বুঝতে পারবেন, প্রথমে একটা কালার দিয়ে ঘর বুনে নিয়েছি, তারপর তার পাশে একটা আর মাথায় একটা, এইভাবে সেকেন্ড ঘরটা করেছি, আর থার্ড ঘরটাও করেছি এইভাবে, পাশে একটা মাথায় মাথায়, এইভাবে প্রতিটা ঘর এইভাবে আমি এগিয়েছি। দেখুন, আপনারা ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা ঘর আমি মাথায় মাথায় এগিয়ে ডিজাইনটা আমি তৈরি করেছি। এবার আপনাদের বলি ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন। তার আগে বলি, যখনই কোনো চটে এইভাবে ডিজাইন তৈরি করবেন তার আগে কিন্তু চটটা আপনাকে এইভাবে মুড়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু চটটা মুড়ে নিয়েছি, এইভাবে চারপাশ মুড়ে নিতে হবে। ঠিক আছে, চটের চারপাশটা আগে মুড়ে নেবেন, না হলে চট থেকে অনেক সময় সুতো বেরোয়, যার জন্য এই সেলাইয়ের যে উল সেটাতে আটকে যেতে পারে। সেই জন্য আগে প্রথমে এমনি যে ছুঁচ সুতো, সেই ছুঁচ সুতো দিয়ে চটের চারদিকটা সেলাই করে নেবেন। ঠিক আছে, অল্প একটুখানি মুড়ে সেলাই করে নেবেন। পরে আমাদের এই সেলাইটা কমপ্লিট হয়ে গেলে এই সেলাইটা আমাদের খুলে দিতে হবে, কাঁচি দিয়ে কেটে দেবেন, দিয়ে আবার এর পিছনে আমাকে কাপড় বসাতে হবে, চটের পিছনে কাপড় বসাতে হবে। তো আমি এখন দেখাচ্ছি যে এই ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন খুব সহজে, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। যারা ক্রস স্টিচ বুনতে পারেন না তারাও যাতে এইভাবে খুব সহজেই ডিজাইন তৈরি করতে পারেন, তার জন্য আমি আজকে ডিজাইনটা এখনই দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করতে হবে, ছুঁচে উল পরিয়ে নিয়েছি। উল পরানোর পর উলেতে একটা গিঁট দিয়ে নেবেন, নালে কিন্তু উলটা খুলে যেতে পারে, সেজন্য উলে একটা প্রথমে গিঁট দিয়ে নেব। তারপর আমি শুরু করছি। কিভাবে শুরু করব, যারা ক্রস স্টিচ জানেন তাদের তো অসুবিধাই হবে না, যারা জানেন না তাদের জন্য বলছি। খানিকটা এই যে মোড়ার পরে একটুখানি ছেড়ে দিবেন, দিয়ে এখান থেকে শুরু করলাম। প্রথমে এই মোড়ার পর থেকে একটুখানি অংশ ছেড়ে দেবেন, দিয়ে শুরু করবেন। এইভাবে প্রথমে একটা ঘরের মধ্যে ছুঁচটা তুলে নেবেন। গিঁটটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন তার আগে। দেখুন, আমার কিন্তু গিঁট দেওয়া আছে। এবার এইখানে এরমভাবে হাত দিয়ে একটু চেপে রাখবেন, উলটা যাতে বেরিয়ে না যায়। এবার যারা জানেন না ক্রস স্টিচ তাদের জন্য বলছি, এদিকে দেখুন 1 2 দুটো ঘর, আবার সাইডে দেখুন 1 2 দুটো ঘর। এই 2 নম্বর যে ঘরটা, 2 নম্বর ঘরে ছুঁচটা ঢুকিয়ে আবার 1 2 নম্বর ঘরে ছুঁচটা তুলতে হবে। 2 নম্বর ঘরে ছুঁচটা ঢুকিয়ে 2 নম্বর ঘরে ছুঁচটা তুলতে হবে। এটাই হচ্ছে ক্রস স্টিচ। দেখুন এইভাবে পড়লো। আবার কি করবেন, এখানে তো উলটা বেরিয়ে আছে, এবার এই যে উলটা এখান দিয়ে ঢুকেছে, তারপর 1 2 নম্বর ঘরে এই ছুঁচটা ঢোকাবেন, তাহলে আমার একটা ক্রস স্টিচ তৈরি হয়ে গেল। দেখুন, ক্রস স্টিচটা তৈরি হয়ে গেছে। এবার কি করব, আবার ওপরে 1 2, এই দেখুন এই যে ওপরের 1 2, এই 2 নম্বর ঘর থেকে আবার ছুঁচটাকে তুলব। 2 নম্বর ঘর থেকে ছুঁচটা তুলে নিলাম। আবার এবার একইভাবে এখান থেকে এই যে এই সুতোটা যে ঘরটার মধ্যে ঢুকেছে, তো সেই ঘরটাতেই আমি আবার ছুঁচটা ঢুকিয়ে 1 2 নম্বর ঘরে আবার ছুঁচটা তুলে নিলাম। দেখুন, আমি একদম কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, যারা
ক্রস স্টিচ জানেন না তাদের যাতে অসুবিধে না হয় তার জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন হলো। এবার আপনি এখান দিয়ে ছুঁচটা ঢুকিয়েও দিতে পারেন, অথবা ছুঁচটা আবার এর মাথায় 1-2 নম্বর ঘরেও তুলতে পারেন। দেখুন ছুঁচটা এখান দিয়ে ঢুকিয়ে দিতে পারেন, দিয়ে আবার নতুন করে এখান দিয়ে তুলতে পারেন 2 নম্বর ঘরটায় 1-2 যেটা বলছি। এই দেখুন এইভাবে তুলে নিলাম। দেখুন দুটো ক্রস স্টিচ হলো। এর মাথায় আবার এই যে ঘরটা, এই ঘরটা থেকেই কিন্তু ছুঁচটা ঢোকাতে হবে। এই দেখুন এই যে উলটা যে ঘরে ঢুকেছে সেই ঘরেতেই কিন্তু ছুঁচটা আমি ঢোকাচ্ছি। আবার ঢুকিয়ে এখানে আবার 1-2 নম্বর ঘরে ছুঁচটাকে তুলে নেব। ঠিক আছে, আবার এখানে আপনি ছুঁচটা ঢুকিয়ে এভাবে ঢুকিয়েও দিতে পারেন। যদি মনে করেন না ঢোকাবেন না, তাহলে এই ঘরের মাথায় 1-2 এই 2 নম্বর ঘরেতে আপনাকে ছুঁচটা তুলতে হবে। আপনি এইভাবে যদি ঢুকিয়ে দেন তাহলেও হবে, তাতেও কোনো অসুবিধা হবে না। দেখুন হলো 3টে ক্রস স্টিচ। আবার এর মাথা থেকে 1-2 এই যে এই উলটা যে ঘরটায় ঢুকেছে সেই ঘরটা, পরের ঘরটাকে 1, তারপরের ঘরটা 2, এই 2 নম্বর ঘরে আপনাকে ছুঁচটা আবার তুলতে হবে। হয়ে গেল। এবার এদিকে পরপর 5টা ঘর বুনতে হবে, তার মধ্যে অলরেডি একটা ঘর এটা ধরবো। এই যে এদিকে 5টা আর এদিকে 5টা এইভাবেই ঘরটা বুনতে হবে, মানে একটা বক্স করব। এই যে দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন একটা বক্স তৈরি হয়েছে। এদিকেও 5টা ঘর, এদিকেও 5টা ঘর, এদিকেও 5টা ঘর, এদিকেও 5টা ঘর, এইভাবে আমি তৈরি করব। এই যে 5টা ঘর, এটা কিভাবে 5টা ঘর গুনছি, প্রথমে 1-2-3-4-5 হয়ে গেল। এবার এই ঘরটাকেই আবার 1, এবার আবার একটা ঘর তৈরি করব 2, 3, 4, 5। দেখুন আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন প্রথমে 1-2-3-4-5 করেছি। এবার এই ঘরটাকেই আবার 1 ধরলাম, ধরে কি করলাম 1-2-3-4-5, বোঝাতে পেরেছি? এবার এদিকটাতেও 5 হবে, তার মধ্যে অলরেডি একটা হয়ে গেছে, বাকি 4টে ঘর তৈরি করব। এইভাবে আমাকে পুরো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আমি আবার 1-2 নম্বর ঘরেতে আমি ছুঁচটা আবার তুলে নিলাম, নিয়ে একইভাবে এখানে আবার 1-2 নম্বর ঘরে ছুঁচটা তুলে নিচ্ছি। এইভাবে এদিকেও 5টা ঘর তৈরি হবে। অলরেডি 3টে ঘর হয়ে গেল, এটা 4 নম্বর ঘর আর এটা 5 নম্বর ঘর। একইভাবে এদিকে 5টা ঘর হবে। এদিকের 5টা ঘরের মধ্যে অলরেডি একটা ঘর আর এদিকের একটা ঘর, দুটো ঘর হয়ে গেছে। মাঝখানে শুধু 3টে ঘর আমি যদি তৈরি করে দিই তাহলে আমার বক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি ছুঁচে আবার উল পরিয়ে নিয়েছি। এখানে আর একটা কথা বলার জন্য বলে দিচ্ছি, আবার যখন আপনাদের উল শেষ হয়ে যাবে, নতুন উল যখনই পরাবেন তখনই কিন্তু এই আগের উলটার সঙ্গে এই নতুন উলটা অবশ্যই গিঁট দিয়ে নেবেন। গিঁট না দিলে কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই অবশ্যই গিঁট দিয়ে নিয়ে তবে কিন্তু আপনারা আবার শুরু করবেন। দেখুন এদিকে আমার 5টা ঘর হবার কথা ছিল, 5টা ঘরই কিন্তু আমার হয়ে গেল, হয়ে গেছে। এইবার ভেতরটা আমি পুরোটা ভরাট করে নিচ্ছি। এই নীল রঙের উলটা দিয়েই ভিতরটা পুরো ভরাট হবে। এই ভিতরটা পুরোটাই ভরাট করে নেব, বোঝাতে পেরেছি? কারণ আমার ডিজাইনটাই তাই। দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন প্রতিটা ডিজাইন আমি কিন্তু ভরাট করে নিয়েছি। তো সেই জন্য এই নীল রঙের উলটা দিয়ে আমি এই ডিজাইনটা পুরোটা ভরাট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন
আমার কিন্তু এই নীল রঙের উলটা দিয়ে পুরো বোনাটা কমপ্লিট হয়ে গেছে, একটা বক্স কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর পাশ থেকে বা ওপর থেকে একটা বক্স শুরু করব। পাশ থেকেই আমি শুরু করে দেখাচ্ছি। পাশ থেকে শুরু করতে গেলে কি করতে হবে, এই নীল রঙের উলটার পাশ থেকে 1 2 2 নম্বর ঘরে আমাকে আবার ছুঁচটা তুলতে হবে। তুলে একইভাবে এখানেও 5টা ঘর, দুদিকেই 5টা ঘর আমাকে তৈরি করতে হবে। তো এখানে একটা সুবিধে, নীল রঙের উলটা যেহেতু আছে আমাকে আর এখন গুনতে হবে না। নীল রঙের উলটা পাশ দিয়েই আমি পরপর এখানে লম্বা করে 5টা ঘর আমি তুলে নিচ্ছি। চওড়া করেও 5টা ঘর তুলব, আগে লম্বায় 5টা ঘর আমি তুলে নিচ্ছি। দেখুন এবার চওড়াতেও আমাকে পরপর 5টা ঘর তুলে নিতে হবে। একইভাবে যা তৈরি করেছিলাম একইভাবে বক্সগুলো তৈরি হবে। দেখুন এখানেও আমি অরেঞ্জ কালারের উল দিয়ে একটা বক্স কিন্তু তৈরি করে নিলাম। নীলেও একটা বক্স হয়েছে, অরেঞ্জেও একটা বক্স হয়েছে। আবার এর মাথাতেও অরেঞ্জ কালারের উল দিয়ে একটা বক্স তৈরি করতে হবে। ঠিক যেভাবে আমি এখানে শুরুটা যখন করেছিলাম তখন আমি এখানে হলদে দিয়ে একটা ঘর তুলেছিলাম, তারপর অরেঞ্জ দিয়ে 2টো ঘর তুলেছিলাম, তারপরে তুতে কালারের উলটা দিয়ে 3টে ঘর তুলেছিলাম। এইভাবে কিন্তু একটা একটা করে উল দিয়ে পরপর মাথায় মাথায় ঘর তুলেছি। তাতেই কিন্তু আমার এই আসনটা এত সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই আসনটা তৈরি করবেন।